আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তোমাদের সাথে আবারও আমি আরেকটা ওয়েট লস জার্নি বা ডে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে ডে 4, যে আমি হচ্ছে ওয়েট লস করার ট্রাই করছি। তো আমি হচ্ছে সকালবেলা উঠেই আমি হচ্ছে লেফট ওভার কিছু নুডলস ছিল, তার সাথে হচ্ছে একটা বয়েল এগ আমি খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমার এক্সাম ছিল তাই তাড়াতাড়ি আমি এগুলো খেয়েই চলে গিয়েছিলাম ভার্সিটিতে। অ্যান্ড দেন বাসায় আসার পরেও আমি হচ্ছে লাঞ্চ করে নিয়েছিলাম। আমার মেনলি দুপুরে যেসব খাবার রান্না করা হয় সেগুলোই খাওয়া হয় লাঞ্চে, কিন্তু পোর্শনটা একটু কম খাওয়া হয়, ভাতের পরিমাণটা একটু কম খাওয়া হয়। তাছাড়া হচ্ছে আমার যেসব দুপুরে খাবার রান্না করা হয়, শাকসবজি বা মাছ মাংস, ওইগুলো থেকেই আমার লাঞ্চটা করা হয়। এবং তারপরে বিকালবেলা আমি এখানে বানিয়ে নিলাম পেঁপের জুস। এটার মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, কারণ পেঁপেটা যেহেতু খুব একটা মিষ্টি ছিল না, তাই হচ্ছে আমার এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করতে হয়েছে। তোমাদের যদি পেঁপের জুস বানাও সেক্ষেত্রে যদি পেঁপেটা মিষ্টি থাকে তোমরা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারো। ডায়েটের টাইমগুলোতে চিনি না খাওয়াই ভালো, তাও হচ্ছে আমার টুকটাক খাওয়া হয়ে যায়। তারপরে আমি 5টার দিকে কিচেনে চলে গেলাম খাবার বানানোর জন্য। যেহেতু হচ্ছে ডিনারটা আমি 6টার মধ্যে শেষ করে ফেলি, তাই হচ্ছে আমি ডিনার বানানোর জন্যই গেলাম। তো আজকে হচ্ছে আমি চিন্তা করেছি আমি ভেজিটেবল টাইপের কিছু একটা খাবো, এবং তার পাশাপাশি আমি হচ্ছে একটা রুটি খাবো। কারণ প্রতিদিন হচ্ছে এক ধরনের খাবার ভাল লাগে না। আমি হচ্ছে রাত্রের টাইমগুলোতে প্রেফার করি একটু হালকা জাতীয় খাবার খেতে, কিন্তু হচ্ছে যাতে পেটটাও ভরা থাকে। তো আমি হচ্ছে এখানে একটা রুটি নিয়ে নিব মাঝারি সাইজের, আর তার পাশাপাশি এখানে হচ্ছে আমি সবজি রান্না করে নিব। তো আমার বাসার মধ্যে অ্যাভেলেবেল যেই সব সবজি ছিল সব কিছু মিশিয়ে হচ্ছে আমি একটা সবজি রান্না করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা ডিমও নিয়ে নিয়েছি, কারণ একদম সবজি আমি খেতে পারবো না, তাই হচ্ছে এটার সাথে আমি একটু ডিম অ্যাড করেছিলাম। তো প্রথমে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। আমি হচ্ছে এখানে 1 চামচের মতো তেল নিয়ে নিয়েছিলাম, এবং তার মাঝে হচ্ছে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে আমি ডিম অ্যাড করব। তো ডিমটা হচ্ছে আমি স্ক্র্যাম্বল করে নিব, অ্যান্ড তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ অ্যাড করব আর হচ্ছে মরিচ অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু রসুনের সাথেও পেঁয়াজটা অ্যাড করতে পারো। আমি হচ্ছে রসুনের সাথে অ্যাড করিনি, কারণ আমি পেঁয়াজটা একদম ভাজতে চাচ্ছিলাম না। আমি হচ্ছে চাচ্ছিলাম যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়, বা পেঁয়াজটাও একটা সবজির মতো আর কি আমার মুখে লাগুক, তাই হচ্ছে আমি একদম প্রথমের দিকেই পেঁয়াজটা দিলাম না। তারপরে হচ্ছে আমি সকল সবজি আস্তে আস্তে এখানে অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমি নিয়েছিলাম টমেটো, তারপরে হচ্ছে ঢেঁড়স আর পটল, এই সব কিছু হচ্ছে আমি একদম কুচি কুচি করে নিয়েছি, বা আমি যতটুকু পেরেছি আমি হচ্ছে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে হচ্ছে আমি ওই ডিমের সাথে দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া এখানে হচ্ছে আমি অ্যাড করেছি। অ্যান্ড তারপরে হচ্ছে এটা আমি একটু অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব। এটার মধ্যে আমি কোনো রকম পানি বা হচ্ছে আর অতিরিক্ত পরিমাণ কোনো তেল দিব না। যখনই দেখব যে আমাদের এই সবজিটা একটু লেগে আসছে, যেহেতু তেলের পরিমাণ খুবই কম ছিল, লেগে আসাটাই স্বাভাবিক, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অল্প একটু পানি ইউজ করতে পারি, যাতে হচ্ছে কড়াইয়ের মধ্যে লেগে না যায় সবজিটা। আর এদিকে হচ্ছে আমি আটার রুটি বানিয়ে নিয়েছিলাম, অ্যান্ড রুটি বানিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে খুব সুন্দরভাবে ছেঁকে নিলাম। আমি ট্রাই করেছি সবজির কোয়ান্টিটিটা একটু বেশি রাখার জন্য, অ্যান্ড হচ্ছে রুটি আমি একটাই নিয়েছি। এই একটা রুটি দিয়ে আমি সম্পূর্ণ ভেজিটেবল খাবো। আর ট্রাই করবে যখন হচ্ছে ডায়েট চলে সেই টাইমগুলোতে হচ্ছে চিনি, তারপর হচ্ছে তেল, এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। তাও আমার হচ্ছে টুকটাক চিনি খাওয়া হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি খুবই কম পরিমাণ খাওয়ার জন্য। আর দিনে একবার যদি আমি কোনো কিছুতে চিনি খাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর একবারও হচ্ছে চিনি জাতীয় জিনিস খাই না। যেমন হচ্ছে আমার চা অনেক বেশি ফেভারিট, তো আমার চা মোটামুটি টুকটাক খেতে হয়। তখন আমি যদি চা খাই, চার মধ্যে যদি আমি চিনি ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমি দিনে যদি অন্য কোনো জুস বা অন্য কিছু বানাই, সেক্ষেত্রে হচ্ছে আমি আর চিনি ইউজ করি না। আর তেলটা তো হচ্ছে ইউজ করতে হয়, বাটার ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়, বাট আমি হচ্ছে তেলই ইউজ করছি, তাও অল্প পরিমাণে। তো তোমরা কিন্তু করতে পারো, কিন্তু ট্রাই করবে খুবই অল্প পরিমাণে ইউজ করার জন্য তেল বা হচ্ছে চিনি, তাহলে কিন্তু তোমরা ওয়েট লস যে করতে চাচ্ছ সেটাতে সফল হতে পারবে। এবং আমিও ট্রাই করছি, দেখি কতটা কি হয়, রেজাল্ট তোমাদের সামনেই থাকবে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।